তৃণমূল নেতাদের মদদে দিনে দুপুরে বেআইনিভাবে বসিরহাটে শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসন্তীতলা এলাকার ঘটনা। জগবন্ধু দাস পেশায় রেশন ডিলার, তার ভাই রমেশ চন্দ্র দাস ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি। এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। তার বাড়ির সামনে সঞ্জয় সরকারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে 9 শতক পুকুর কিনেছে। বাহুবলে শতাব্দী প্রাচীর পুকুরটির মাটি ফেলা হচ্ছে। এলাকার লোক বারবার প্রতিবাদ করলেও কর্ণপাত করেননি। রাতের অন্ধকারে বালি মাটি লরি করে বোঝাই করে পুকুর ভরাট করছে। প্রাক্তন পুকুরের মালিক ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, এটা বহু প্রাচীন পুকুর। এখানে একদিকে গ্রামের মানুষ স্নান করত, পাশাপাশি পুকুরে মাছ থাকতো, এমনকি পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন হতো। কিন্তু উনি যখন আমাদের কাছ থেকে কেনেন, পুকুর হিসেবে বিক্রি করেছিলাম, কিন্তু উনি মাটি বালি দিয়ে ভরাট করছেন। উনার মধ্যে অসাধু উপায়ে কোনো কিছু কাজ করেছে। এ নিয়ে এলাকার মানুষদের বিক্ষোভ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্য সরকার ও আদালত নির্দেশ রয়েছে কোনো জলাশয় পুকুর বন্ধ করা যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে হাসনাবাদের তৃণমূল কংগ্রেস কোনো মন্তব্য করতে চাননি। তারা বলছেন, আইনের পথে চলবে। ইতিমধ্যেই বিডিও, বিএলও এবং এলআরকে লিখিত বিস্তারিত জানিয়েছি বিষয়টি দেখার জন্য। কিন্তু সর্ষের মধ্যে ভূত থাকলে আদতে কি বন্ধ হবে এই পুকুর ভরাটের কাজ, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আমরা তো যেখানতে হয়েছে সেখানতেই দেখতেছি, আর কি কেনা হয়েছে কতদিন হয়েছে তা আমি ওটাও ঠিক বলতে পারবো না। সে যে নিয়েছে সে বলতে পারবে না। পুকুরটা নোংরা করে ফেলেছে চতুর্দিক দিকে। এবারে আমার পুকুরি নোংরা ফেলছে বলে বলছি, তারা গন্ডগোল করছে, বুঝলে, ওই তার জন্য। মানে ভরাট করার ইচ্ছা ছিল না, আমার সন্দেহেরই ইচ্ছা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.